ও আবু জাহিল মালাউনে একদিন নবীজিরে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ ভাইয়াও আইসো। আল্লাহ রসুলের দরবার আবু জাহিল মালাউনে কয়, নবী গো, ও মুহাম্মদ বাতিজা, তুমি ছাড়তাইনি না ছাড়তাই না ইসলাম ধর্ম বলে? না, ছাড়তাম না। আল্লাহ রসুল ডে মারলো, ফিটিলো, খাদাইলো, বান্দিল, বসকিন মারলো, রক্ত বাসাইলো, জালি বেতর আঘাত করলো, সারা নবীজি বরদাস্ত করছনি না? হঠাৎ একদিন ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ ও ভাইয়া উসাই আইসইন। নবী দুইটা কর লগে আইসইন। কয়, আমার আতর মুঠিত কিতা কৌসাই। কিতা কয়? আমার আতর মুঠিত কিতা। আল্লাহর নবী ফরমাইন, চাচা তোমার আতর মুঠিত কিতা আমি কিতা কইতাম। লগে লগে আবু জাহিল কয়, মুহাম্মদ রে, যদি আমার আতর মুঠির ভিতরে কিতা কইতাই পারো, আমি তোমার সামনে কলিমা পড়ি মুসলমান হই যাইমু। সুবহানাল্লাহ। নবীজিয়ে যদি কোনো মানুষে কলিমা পড়ি মুসলমান হয়ে যাইবা কইন, আল্লাহ রসুল বড় খুশি হইতা। কারণ নবীজির গৌরা চিন্তা ছিল মানুষের জাহান্নাম তনে বাঁচাইয়া জান্নাত নেবার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সাসাজান যদি আমি কইতাম পারি তোমার আতর মুঠিত কিতা অথচ মুসলমান হইবাইনি। আবু জাহিলে কয়, একেবারে সত্য কইয়ার মুসলমান হইমো। আমার নবীজি ফরমাইন, চাচা তুমি ভাবছনি আমি কেবলমাত্র তোমার বাতিজা মুহাম্মদ, দুনিয়ার জমিনও আমার আর কোনো নাম নাই। তুমি কি জানো না আমারে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছে। ও সুবহানাল্লাহ। ও চাচা, আমার জবান দিয়া আমি কইতাম নাই তোমার আতর মুঠির ভিতরে কিতা। তোমার আতর মুঠি যে বস্তু তুমি রাখছো, ও বস্তুটাই কইব হে কিতা। ও সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলা, আবু জাহিল আতর মুঠির ভিতরে কিতা আছো বলি দাও। লগে লগে আবু জাহিল আতর মুঠির তনে আওয়াজ বার হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আওয়াজ আবু জাহিলে ফট করে পাথর মুঠি খুলল। খোলার পরে দেখে কুটি কুটি পাথর কতটা মুঠির ভিতরে লইছে, আর ওটা পাথরের জবান আল্লাহ খুলিছে। ওটাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে জিকির দিল, দেবার লগে লগে আবু জাহিলে নবীজি কইলা, চাচা তুমি তোমার খতাত আছো কিনা? আবু জাহিলে কয়, মুহাম্মদ বাতিজারে তুমি কি জানো না আমি আগেও বেঈমান আর এখনো বেঈমান। নাউজুবিল্লাহ। আমি তো আগেও বেঈমান, এখন পুরো বেঈমান। আমি তোমার খতাত নাই, মুসলমান হইতাম না। আল্লাহ রসুলে ফরমাইন, খেনে তুমি নহইলাই হইবাই। ও সময় আবু জাহিলে নবীজিরে কয়, রে মুহাম্মদ আমি তুমি অত বড় জাদুকর তো আমি জানি না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, আবু জাহিল আমার চাচা, আমি কোন জাদুকর নাই, আমি আখিরি পেগম্বর রহমাতুল লিল আলামিন। আমার দুনিয়ার জমিন ও আরবের জমিন তোমার সামনে মানুষে আমারে আমিনার সাথী কইয়া ডাকেন। আমি দুনিয়ার জমিন এমন এক নবী, আমার আদর্শ আমার আখলাক আর চরিত্র দেখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আসমান খুশি। সুবহানাল্লাহ। আবু জাহিল মালাউন আবু জাহিলে কইল, রে মুহাম্মদ আরে একটা কথা তোমারে আমি কই, তুমি শোনা চাই। বলে কিতা? বলে, ও মুহাম্মদ তোমার তো আখলাক আর চরিত্র করায় বড় ভালো, কিন্তু মুহাম্মদ আমি তোমার বিরুদ্ধে তুলা জায়গায় জায়গায় তুলা মাত কথা করছি। তোমার উপরে বিপদ চাপিতে পারে, সাবধান। তবে বিপদ যখন তোমার উপরে চাপিব, তোমার সহায় করনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ রইত নাই। এই কথা দি মুরাদ হইল আবু জাহিলে বাদর দিন নবীজির দরিয়া মারতরে মুসলমান। পরের দিন নবীজির ডাক দিয়ে আনছে একলা নবীজির সঙ্গে আর কেউ নাই। আনিয়া ডাক দিয়া নবীজিরে একটা চুকের মধ্যে লইয়া গেছে, আড়াল এক জায়গার মধ্যে নিয়ে গেছে। ও জায়গার মধ্যে নিয়া আবু জাহিল মালাউনে নবীজিরে মারা ধরা আরম্ভ করে দিছে। আল্লাহর নবীজি এতিম, মাও নাই, নবীজির বাবাও নাই। নবীজি একা মদিনার জমিন খান্দা আরম্ভ করছে, চকুর পানি ফেলাই না কইন, আল্লাহ
এই জমিনের মধ্যে আমার বাবা নাই, আমার মাও নাই, আর আমার সাসাইন দুনিয়ায় জমিনও তাকিয়াও নাই। আবু জাহিলে বড় বেদড়ক মায়ের আমারে মারলো রে আল্লাহ। ও আল্লাহ, তুমি মাহবুদ মেহেরবানে, আয় আল্লাহ আমার সাসা আবু জাহিল রে হেদায়েত খান করো। আল্লাহ, আমি যত মায়ের খাই গাইল খাই, আমি তোমার কাছে দোয়া খান করি, আর আমার উম্মত রে আল্লাহ তুমি নাজাত খান দিও। হো সুবহানাল্লাহ। আবু জাহিলে মারিয়া নবীজিরে ফালাইয়া গেছে, রক্ত নবীজির ভোরের। আল্লাহর নবীজির সাসা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার ওয়াসলা দূরে শিকার তনে আইসন। আবার সময় দেখেন নবীজির সাসা বড় বেদড়, নবীজির বেদড়ক মায়ের শরীরটা পুরা চামড়া ফাটা রক্ত ভোরের। হযরতে হামজাও সময় তাইন কাফির, এরপরে তাইন মুসলমান হইছেন। হযরতে হামজা নবীজির আপন সাসা, বাইরে যত বাতিজা খারাপ হোক, ভাই খারাপ হোক, কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল। বেদড়ক যে সময় জুলুম দেখা যায়, রক্ত মানে না, সিংকারে দিয়া উঠে কি না উঠে না নি? হযরতে হামজা লগে লগে হইলারে বাতিজা মুহাম্মদ, তোমারেও তো মাইর খেয়ে মারছে। হযরতে আল্লাহর নবী ফরমাই, চাচা তুমি দেন দুনিয়ার জমিনে থাকিয়া তো আমার লগে নাই, তুমি দেন আবু জাহিলর দল, আমার আবু জাহিলও তো মাইর মারছে, মুখের মধ্যে টিফা মারি আমারে বেড়েছে রে চাচা। আল্লাহর রসুলের ওলা মাইর মারছে। হযরতে হামজায় ফরমাইন, হাসাও তোরে আবু জাহিলে মারছে বলে হয়। হযরতে হামজার শৈল্য চিকার দিয়া উঠিল। হযরতে হামজায় উঠিয়া জবাব দিলা, বাতিজা মুহাম্মদ, যদিও আমরা কলিমা পড়ি না, মুসলমান হই না, কিন্তু তুমি আমরার ভাই আব্দুল্লাহর ছেলে, ভাইয়ের প্রতি আমরার মায়া আছে, আমরার আপন ভাইয়ের ছেলে তুমি বাতিজা মুহাম্মদ, তোমারে আবু জাহিলে মারবো আর হামজা বইয়া বইয়া দেখবো, এটা হইতেও পারে না। আমি ইতিমধ্যে যাই আর এই রক্ত আবু জাহিল বারো, আবু জাহিলের মাথা ফাটাইয়া রক্ত না বা খরা পর্যন্ত আমি হামজা লোক ছাড়তাম না। সুবহানাল্লাহ। হযরতে হামজা দৌড় মারিয়া আবু জাহিলের বাড়িতে গিয়া ডাক দিয়া হইন, আবু জাহেল রে বাড়িনি। আবু জাহিলে ভাবছে মোহাম্মদ রে মারবার ষড়যন্ত্র লাগিয়া মনে হয় হামজা বুদ্ধি পরামর্শ লয়ে গেছে। আবু জাহিল দৌড় মারিয়া গর্তনে মারিয়া হয়, বন্ধু হামজা, আমি তো বাড়ি চলো, বুদ্ধি পরামর্শ করি মোহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়। হযরতে হামজায় ফরমাইন, আবু জাহেল একটা কথা তোমারে শাউটিং দিলাম, একটা কথা তোমারে জানাইয়া দিলাম, যদিও আমরা মুহাম্মদের ধর্ম মানি না, মুহাম্মদ রে মানি না, কিন্তু তুমি তো জানো মুহাম্মদ আমরার ছোট ভাই ছেলে, আব্দুল্লাহর ছেলে। আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনও নাই, আমার বাতিজা মুহাম্মদের মা দুনিয়ার জমিনও নাই। আমার বাতিজারে তুই বুঝি একলা ভাইয়া কত মাইর মারলে মুখের মধ্যে টিফা মারিয়া জালিবে দিবে রে আবু জাহেল। আবু জাহেল তুই কি গান জানাস না, নবীর চাচা হযরতে হামজা এখনো দুনিয়ার জমিনও জিন্দা। হো সুবহানাল্লাহ। কইয়াও হযরতে হামজা তরওয়াল বার করিয়া আবু জাহিলের মাথার মধ্যে ডান্ডা ফলাইছেন। আবু জাহেল ডান্ডার ছুটে ঘুরিয়া ঘুরিয়া জমিনও ফড়িয়া দৌড় মারে আর কয়, হামজা রে অতদিন বুঝলাম তুমি আমার ভয়কে, এখন বুঝি তুমি মুহাম্মদের ভয়কে। আমার ভাই আল্লাহর নবীর চাচা হযরতে হামজা এখন আবু জাহেল নবীর ভয়কে, আর তোমার ভয়কর ব্যাপার নাই। মুহাম্মদ আমার আপন বাতিজা, আর মুহাম্মদ বিনা দোষী মানুষ, নির্দোষ মানুষ, যারে আমি না সাদিক কইয়া ডাকন। আমার জানা মতো আমার বাতিজা মুহাম্মদে মক্কার জমিনও জনমতনে এখন পর্যন্ত একটা সুর আগে যতখান ফানি লয় অতখান পর্যন্ত আমার বাতিজায় কোনো দোষ করে না। অত নির্দোষ মানুষরে তুমি মারবাই, আর আমি হামজা বইয়া তাহমু ওইতেও পারে না। হো সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার এলাকার মধ্যে অন্যায় চলে, লগর বাইরে মানুষে মারে, বাইরে একেবারে জাত অন্যায় করতে আছে, এর বাদেও দেখিয়াও দেখি না। এক গুঁড়ো মানুষ হলো আসি না নিখন যাই, আর এক গুঁড়ো মানুষ আসি দেখিয়াও দেখি না, এক গুঁড়ো আসি দেখি কিন্তু কোনটা মাতি না, আর এক গুঁড়ো মানুষ আসি খনেওয়ালা, তার ঘরের তার খরক, তার মারের তার মারক, তার লড়াই ঘরের তার খরক, আমি নগিয়া কিতা করতাম, ইলা আর এক গুঁড়ো মানুষ আসি না। বাইরে ইতা
কোনো মানুষ নাই, এইটা কোনো মানুষ নাই, এটা মানুষ রূপে সাইর পাইয়া জানোয়ার। কারণ মানুষ হইলে অন্য দেখলে তার প্রতিবাদ করত, মানুষ হইলে নিয়ার পক্ষে মাত বাঁধিত। এটা তো আমার কথা নাই, আল্লাহর কথা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইন তুমি তাইন বালা কামর আদেশ দেও, অসৎ কামরে মানুষের নিষেধ দেও। যদি আমি বালা কামর আদেশও জানি না, অসৎ কামর নিষেধ দেওয়াও জানি না, তাহলে দুনিয়ার জমিনও আমার নাম আব্দুর রহমান সিফতুল্লাহ বানাইয়া লম্বা কত গেছা দাড়ি পাঞ্জাবি রাখিয়া মুরব্বী সাজিয়া মসজিদ আজান দিয়া সময়টা পার করার দরকার নাই। কারণ আমি আর সাইর পেয়া জানোয়ারের মধ্যে কোনো কম বেশি নাই। কারণ আমার ভাই তোমার আমার হিসাব আছে হাসরের মাঠে, জানোয়ারের কোনো হিসাব নাই। কও সুবহানাল্লাহ। তোমারে আমারে আল্লাহ হিসাব দিব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ইনসাফের বিচার করবা, কে কিতা করছি না করছি, কার দোষ কার গুণ সব দেখিয়া একেবারে সুন্দরভাবে হিসাব হইব। আমার ভাই হল কম বেশি নাই, হায়ওয়ানের কোনো হিসাব নাই। যেমন এক হায়ওয়ানে আরো হায়ওয়ানে গুতা মারছে, আল্লাহ হাসর তারে আরো গুতা মারাইব। ও বিচার শেষ করি আল্লাহ কইব কুন ফায়াকুন, মাটি হয়ে যাও। হায়ওয়ান মাটি হয়ে যাইবা, তার কোনো হিসাব নাই। আমরার হিসাব থাকা মানুষগুলায় দুনিয়ার জমিন বে হিসাবে চলতে আসি, আমরার দুনিয়ায় আখিরাতের খবর নাই। ও কারণে আমার আল্লাহ ফরমাইন, বহু মানুষ আছে আমার ভাই হল হেম রূপ গুণে মানুষ, দেখার মধ্যে মানুষ, কিন্তু তার আখলাক আর চরিত্র এটা হলো গিয়া হায়ওয়ানের স্বভাবের চরিত্র। ওটা লাগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আপনার এক হুজুর, এক বুজুর্গ, আল্লাহর বুজুর্গ, যখন তাইন বয়ান করতা, তাইন রুমাল দিয়া মাথা ঘুরিয়া আর তাইন মাকির মধ্যে বয়ান করতা। ছাত্র লগে গিয়া কইল, হুজুর আপনার মুখ মোবারক দেখবার লাগিয়া জনসাধারণ হলে শ্রোতা হলে আপনার ভাই চাই, আর আপনি এখানে মানুষের মুখ পায় চাই না গো হুজুর। হুজুরে কইন ছাত্ররে কইন, বাবা রে আমি যে চেয়ার বুয়া তুমি এ চেয়ার বইছ না। বলে হুজুর বিষয়টা কিতা? বলে বিষয় দেখতাইনি বলে হুজুর সামান্য চেয়ার তোরে উঠিয়া তারে কইলা তুমি বউ চাই। হুজুরে তান রুমাল ওখানে ছাত্রটার মাথার মধ্যে দিলা, ছাত্ররে কইলা তুমি শ্রোতা হলর ভাই চাও। ছাত্র চাইয়া দেখে সারা কুকুর আর হিয়াল বান্দর বসা। ও লগে লগে ছাত্র উঠিয়া কয়, হুজুর বড় দুঃখজনক কথা, আমরা তো দেখি মানুষ আর এই অবস্থা নেই। হুজুরে কইন দে বাবা শোনো, মানুষ বহু মানুষ দুনিয়ার জমিন দেখবাই হে মানুষ, কিন্তু তার মাত কথা চলাফেরা আর তার ব্যবহার আচার ব্যবহার লেনদেন তার সারা আমার ভাই হল আমার বুজুর্গ হল সাইর পাইয়া জানোয়ারের স্বভাব চরিত্র তনে আরো বরবাদ আর ধ্বংস। ও কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল অন্য দেখলে প্রতিবাদ করতাম। এটা হইল ইমানের অংশ। আজ মুসলমানের গ্রাম, মুসলমানের গাঁও অঞ্চলের মধ্যে আমার ভাই হল ঘরে বারে দোকান দেখানোর মধ্যে বাজারটার মধ্যে অত অন্যায় অত্যাচার চলে, কিন্তু আর ইমান আলা মুসলমান দেখিয়াও না দেখার বাউ জুড়ে রানি ওতানি ইমানদারি আর ওতানি মুসলমান ইয়ার সাল্লাল্লাহু রিয়া গটারু। ও আমার ভাই চিন্তা করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, হামদায় ফরমাইলা যে ও কারণে তোরে আমি মারলাম। এক দৌড়ে আইসেন হযরতে হামজা নবীজির খেদমত, হোক সুবহানাল্লাহ। নবীজি যেমনে দেখেন হামজার হাতের মধ্যে তরবাল আর রক্ত, নবীজি কইন চাচা বিষয় কিতা, ঘটনা কিতা? ঘটনা তুমি কিতা করলাই, কি ঘটনা করিয়া আইলাই? তোমার তরবালের মধ্যে রক্ত খানে দেখা যায়। খুব খেয়াল করে ওনাকে মাস শেষ করলি আর কিতা লাগি দেখা যায়। হযরতে হামজা ফরমাইতে, মুহাম্মদ তোমারে বুঝি আবু জাইলে মারলো, তার বদলা নিয়া তোমারে খুশি করবার লাগি এতিম নবী তোমার সামনে আমি হাজির হইলাম, খুশি হইয়া যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতা দেখো, আখলাক আর চরিত্র ভাই কি আল্লাহর নবীদের মিজাজ দেখো চাই। নবীজি ফরমাইনো, চাচা তুমি বুঝি বদলা নিয়া আমারে খুশি করে চাইছ? আমারে আল্লাহ দুনিয়ার জমিন মানুষের বদলা নিবার লাগি ফাটাইছে না, আমারে মানুষের
মানুষরে জুলুম দিবার লাগি ফাটাইছে না, মানুষরে আমি মানুষরে দুঃখ দেবার লাগি আমারে আল্লাহ দুনিয়ার জমিনও দিছে না রে চাচা। আমারে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করলো, আমি আসমান জমিন তো নিয়ে 18,000 মখলুকাত লাগি নিয়ামত। ও চাচাজি, তুমি আবু জাহিলটা মাথা ফাটাইয়া রক্ত বার করিয়া আমারে সান্ত্বনা দেরায় আমি শান্তি পাইতাম, আমি তোমার উপরে বড় দুঃখিত হইলাম। লগে লগে নবী চাচা হামজা খাইনে দুঃখ হইলাই, বলে চাচা তুমি যে আমার চাচারে মারলাই, তুমি যে আমি আবু জাহিল চাচারে মারলাই, এই মারিয়া বদলা নেবার কারণে আমি মুহাম্মদ বড় নারাজ হইলাম। কারণ আমার কাম নাই বদলা নেওয়া, আমার কাম হইল আল্লাহর কাছে দোয়া করা, সবর করা, আল্লাহর কাছে ফায়সালা দেওয়া, আল্লাহ তার ফায়সালা করব। তবে আমি খুশি হইব তোমারে একটা কাম করলে। কোন কাম কৌসাই? হযরতে হামজা এখন কোন কাম করলে মুহাম্মদ তুমি খুশি দেখমু? আল্লাহর নবী ফরমাইন চাচা আবু জাহিল যে দল, তুমিও তো এখন ও দল, তুমিও মূর্তি পূজা করো, আগুন পূজা করো, তুমিও গাছপালা পূজা করো, সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো। চাচারে এটা কোনো ধরনের পূজায় কাম দিত নাই। তুমি যদি খুশি হইমু আমার সামনে কলিমা খান ভরিয়া, আমি বাতিজার হাত ধরিয়া জান্নাতের রাস্তা খান ধরিলেই তাই পারো। আল্লাহর নবীর চাচা হযরতে হামজা ইহুদি হইলে কিতা হইল, হিন্দু হইলে কিতা হইল, কুরাইশ খানদানের মানুষ, জ্ঞানী মানুষ, লগে লগে চিন্তা করেন আমার বাতিজা হাসাও তো, আমার বাতিজা দুনিয়ার কোনো লোভী নাই, আমার বাতিজা কোনো অমানুষ নাই, আমার বাতিজা সত্য আল্লাহর নবী। অতখান করার পরেও আমার বাতিজা খুশি হইল না। আমার বাতিজায় কলিমা পড়লে খুশি হইব, আর একজনের বদলা নেবার মধ্যে বাতিজার নারাজ খুশি নাই। হাসাও আমার বাতিজা মুহাম্মদ আখিরি পয়গম্বর। লগে লগে হামজায় ফরমাইন দে বাতিজা মুহাম্মদ আসমান জমিন সামনে রাইকা সাকি রাইকা আর আমি তোমার সামনে কলিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর স্বভাব আর চরিত্র, আমার ভাই হল, আমার বুজুর্গ হল। লগে লগে হামজা মুসলমান হয়ে গেল। আবু জাহিল পরের দিন আমার ভাই হল, বুজুর্গ হল, একটা মূর্তি লইছে। আবু জাহিল অত বড় মূর্তি একটা খান্দর মধ্যে লইয়া আবু জাহিল রাস্তা বাই যায়। নাউজুবিল্লাহ।